আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোমমেড কেক ডেকোরেশনের পাইপিং জেল রেসিপি। এই পাইপিং জেল কিন্তু কেক ডেকোরেশনের জন্য খুবই ব্যবহৃত হয়, কিন্তু সব জায়গায় কিন্তু এই পাইপিং জেলটা পাওয়া যায় না। বিশেষ করে আমাদের রাজশাহীতে কিন্তু এই পাইপিং জেলটা খুবই কম পাওয়া যায়, অর্ডার করে আনাতে হয়। আর কেনাগুলো কিন্তু দামে অনেক বেশি পড়ে। আপনারা চাইলে কিন্তু অল্প টাকা খরচ করে অল্প উপকরণে বাসায় বিভিন্ন কালার এবং বিভিন্ন ফ্লেভারের পাইপিং জেল তৈরি করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে আমি কিভাবে পাইপিং জেল তৈরি করি তার রেসিপিতে। তার আগে একটি কথা, আমার আরেকটি চ্যানেল ঘরোয়া রূপচর্চা অ্যান্ড হেলদি রেসিপি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদের আরেকটু ভালোবাসা পেলে কিন্তু আমরা কিছুদিনের মধ্যে সেই চ্যানেলটিতে সিলভার প্লে বাটন হাতে পেয়ে যেতে পারি। আমার রেসিপি ফলো করে আপনারা যদি কোনো খাবার তৈরি করেন তাহলে সেটা আমাদের কিন্তু ফেসবুক গ্রুপেও আপনারা শেয়ার করতে পারেন। ফেসবুক গ্রুপ সহ সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো হোমমেড পাইপিং জেল তৈরি করার জন্য আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। আমি আপনাদের কিন্তু আজকে 4 ফ্লেভারের পাইপিং জেল তৈরি করে দেখাবো। তো বাটিতে প্রথমে আমি 1.5 কাপ পানি নিয়ে নেব। এখানে আমি 1.5 কাপ রুম টেম্পারেচারে পানি ব্যবহার করছি। আমি হাফ কাপ মেজারমেন্টের কিন্তু কাপ ব্যবহার করছি, সেক্ষেত্রে আমি 1.5 কাপ নিয়ে নিলাম। অ্যাড করে দেব 5 টেবিল চামচ চিনি। চিনি দিলে কিন্তু পাইপিং জেলের টেস্টটা অনেক ভালো লাগে, চিনি ছাড়া কিন্তু পাইপিং জেল ভালো লাগে না। আমি 5 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। আপনারা যদি পাইপিং জেলটা একদম হালকা মিষ্টি চান তাহলে কিন্তু সেক্ষেত্রে 4 টেবিল চামচ চিনি অ্যাড করে দিবেন। এবার অ্যাড করে দেব পাইপিং জেলের মূল উপকরণ কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করব। অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সমস্ত উপকরণ একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না চিনিগুলো গলে যায়। আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং চিনি গলে গিয়েছে। এবার আমি রান্না করে নেব। এখানে পাইপিং জেলটা তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি এই মিশ্রণটি ঢেলে দেব। পাইপিং জেল তৈরি সমস্ত মিশ্রণ আমি প্যানের মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি অনবরত নাড়াচাড়া করব। চুলার হিটটা কিন্তু হাই থাকবে। অনবরত নাড়াচাড়া করে পারফেক্ট ঘনত্বে না আসা পর্যন্ত কিন্তু আমি রান্না করে নেব। অবশ্যই আপনারা অনবরত নাড়াচাড়া করবেন, কারণ অনবরত না নাড়াচাড়া করলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। পাইপিং জেলের মিশ্রণে বলক ওঠার পরে আমি চুলার হিটটা লো মিডিয়াম করে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। জেলটা কিন্তু হয়ে গিয়েছে এবং কর্নফ্লাওয়ারও সিদ্ধ হয়ে গিয়েছে। কালারটা দেখুন একদম ট্রান্সফার হয়ে গিয়েছে। পাইপিং জেলের মিশ্রণটা এরকম ঘনত্ব আছে ক্রিমের মতো। এই কিন্তু পাইপিং জেলটা চুলা থেকে নামানোর পরে আরও ঘন হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। ঘনত্বটা আপনারা বুঝতেই পাচ্ছেন। এখন আমি পাইপিং জেলের মিশ্রণ চুলা থেকে নামিয়ে নেব এবং ছেঁকে নেব। এখানে আমি বাটির উপরে একটি স্ট্রেনার রেখে দিয়েছি। এখন পাইপিং জেলগুলো আমি ছেঁকে নেব। এর ফলে পাইপিং জেল কিন্তু অনেক মসৃণ হবে এবং স্মুথ হবে। পাইপিং জেলের অবশিষ্ট অংশ আমি এভাবে কিন্তু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভালোভাবে ছেঁকে নেব। তার ফলে কিন্তু সমস্ত খুব ভালোভাবে ছেঁকা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ছেঁকে নিয়েছি, আর এই ছেঁকে নেওয়ার ফলে কিন্তু অনেক স্মুথ হয়ে যাবে। এখন আমি অপেক্ষা করব পাইপিং জেলটা ঠান্ডা হওয়া পর্যন্ত, কিন্তু এই ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আমি কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। আমি পাইপিং জেলগুলো অনবরত নাড়াচাড়া করে ঠান্ডা করে সমান 4 ভাগে ভাগ করে 4টি বাটিতে নিয়ে নিয়েছি। যেহেতু আমি আপনাদের 4 কালার এবং ফ্লেভারের পাইপিং জেল তৈরি করে দেখাবো, সেই জন্য আমি 4টি বাটিতে নিয়ে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে দেখুন পাইপিং জেলের ঘনত্ব কিন্তু এরকমই করতে হবে। আপনারা যদি পাইপিং জেলটা একদম পাতলা করে তৈরি করে ফেলেন তাহলে কিন্তু পাইপিং জেল ব্যবহারের পরে গড়িয়ে পড়বে। আর আপনারা যদি উপরে পাইপিং জেলটা একটু গানাশের মতো করে দিতে চান সেক্ষেত্রে কিন্তু একটু পাতলা করে তৈরি করবেন। আর আপনাদের যদি মনে হয় পাইপিং জেলটা অনেক ঘন হয়ে গেছে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা একটু গরম পানি অ্যাড করে দেবেন। গরম পানি অ্যাড করে আপনাদের মনের মতো ঘনত্ব করে নেবেন। এখন আমি আপনাদের ফ্লেভার এবং কালার অ্যাড করে দেখাবো। আমি 3 ফ্লেভারে করব, আর একটা কিন্তু ফ্লেভার বিহীনই আমি পাইপিং জেল তৈরি করব। আপনারা চাইলে শুধু কালারিং পাইপিং জেলও তৈরি করতে পারেন, যে কোনো এক ফ্লেভারে বা ফ্লেভার ছাড়া, এবং চাইলে আপনারা বিভিন্ন ফ্লেভারেরও তৈরি করতে পারেন। এবং আপনারা যদি চান এই পাইপিং জেলটা পানি
পানির পরিবর্তনে ফলের রস দিয়ে করবেন সেক্ষেত্রে কিন্তু ফলের রস দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কালার একটিই ব্যবহার করতে হবে। প্রথমে আমি আপনাদের তৈরি করে দেখাবো স্ট্রবেরি ফ্লেভারের। সেই জন্য এখানে আমি ফ্লেভারের স্ট্রবেরি এসেন্সটা নিয়ে নিয়েছি। আমি সামান্য একটু স্ট্রবেরি এসেন্স দিয়ে দেবো, জাস্ট কয়েক ফোঁটা। এখানে আমি 2-3 ফোঁটা স্ট্রবেরি এসেন্স দিয়ে দিলাম এবং পিঙ্ক কালার দিয়ে দেবো সামান্য একটু। এখানে কিন্তু কালারটা কিন্তু কমই লাগবে, তারপরে আপনারা প্রথমে অল্প পরিমাণ দিয়ে দেখবেন যে কালারটা কেমন আসছে। আপনারা চাইলে স্ট্রবেরিতে আপনারা রেড কালারও ব্যবহার করতে পারেন। যেহেতু জেলে কিন্তু কালার বেশি লাগে না আর কালার ট্রান্সফার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অল্পই কালার লাগে। দেখতেই পাচ্ছেন আমি 2 ফোঁটার মতো কালার দিলাম, কালার কিন্তু একদম পুরোপুরি হয়ে গিয়েছে। আর এই জেলের একটি সুবিধা, আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন, সেটা লিকুইড হোক বা জেল হোক বা পাউডার হোক। এখানে আমার স্ট্রবেরি ফ্লেভারে কেক ডেকোরেশনের জেল কিন্তু রেডি। এবার আমি আপনাদের তৈরি করে দেখাবো অরেঞ্জ ফ্লেভারের। দিয়ে দিলাম 2 ফোঁটার মতো অরেঞ্জ ফ্লেভার এবং কয়েক ফোঁটা অরেঞ্জ কালার। এখন আমি আবার পুনরায় খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এই 2 ফোঁটা দেওয়ার ফলে কিন্তু কালারটা কতটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর কতটা সুন্দর হচ্ছে। বুঝতেই পাচ্ছেন এই জেলে কিন্তু কালার খুবই কম লাগে। এবার আমি তৈরি করে দেখাবো লেমন ফ্লেভারে। সেই জন্য আমি ফ্লেভারের লেমন এসেন্সটা দিয়ে দিচ্ছি। আমি 2 ফোঁটার মতো লেমন এসেন্স দিয়ে দিলাম। এসেন্স ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপনারা অতিরিক্ত ব্যবহার করবেন না। লেমন এসেন্স দিয়ে আপনারা চাইলে ইয়েলো কালারও করতে পারেন বা সবুজ কালারও করতে পারেন। এখানে আমি লেমন এসেন্সের মধ্যে সবুজ কালার দিয়ে দিলাম। সবুজ কালার দিয়ে আমি সে আগের মতোই চামচ দিয়ে খুব ভালোভাবে কালারটা মিশিয়ে নেব। লেমন পাইপিং জেলি কিন্তু রেডি। দেখতেই পাচ্ছেন সবুজ কালারটা দিয়ে কতটা সুন্দর লাগছে। এবার সবশেষ আমি আপনাদের তৈরি করে দেখাবো কোনো ফ্লেভারবিহীন পাইপিং জেল। সেক্ষেত্রে আমি একটু ব্লু কালার অ্যাড করে নেব। আপনারা চাইলে সবগুলোই কিন্তু ফ্লেভারবিহীন করতে পারেন অথবা ভ্যানিলা এসেন্স দিয়ে বিভিন্ন কালারে করতে পারেন। আমি 2-3 ফোঁটা ব্লু কালার দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো পাইপিং জেল রেডি। দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে অল্প উপকরণে কতটা ফ্লেভারে এবং কালারে পাইপিং জেল তৈরি করা গেল। আর এই পাইপিং জেল কিন্তু আপনারা বাজারে কিনতে গেলে অনেক চড়া দামে কিনতে হতো। আর পাইপিং জেল দিয়ে কেক ডেকোরেশন করলে কতটা সুন্দর লাগে সেটা কিন্তু আমরা সকলেই জানি। আগামী কোনো পর্বে আমি কিন্তু আপনাদের এই পাইপিং জেল দিয়ে কেক ডেকোরেশন করে দেখাবো। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।